100% ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন না হলে জাতীয় নির্বাচনের সেই যে কারসাজি সহ সব কিছুর জবাব একসাথে জনগণ দেবে। এজন্য কোনো টাইম নিয়ে লাভ হবে না, বরং বেশি পৌঁছবার আগে ইলেকশন দেন, হয়তো বা কিছু ভোটও পাইতে পারে। এখন পার্লামেন্টে প্রশ্ন করলে বলা হয় এটা শাহবাগ নয়, পল্টন নয়। কালকে বিরোধী দলীয় নেতা বলেছেন এটা পার্লামেন্টারি ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এক ফ্যাসিবাদ বিদায় নিছে, নতুন করে পার্লামেন্টারি ফ্যাসিজমের আবিষ্কার করা হচ্ছে। সুন্দর করে উত্তর দেওয়ার কোনো মানসিকতা নাই, প্রশ্নকর্তাকে পাল্টা এক ধরনের ফ্যাসিজমের মাধ্যমে ঠেকিয়ে দেওয়ার অপচেষ্টা মাত্র। কালকে সেই জন্য বিরোধী দল, শুধু ওই কারণে না, অন্য কারণে বিরোধী দল পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসেছে, আপনারা জানেন। আমাদের কথা হচ্ছে ভাই, আপনারা নির্বাচন দিবেন তো সবার আগে ইউনিয়নের তো অনেকটার মেয়াদও শেষ হয় নাই। ইউনিয়ন ইলেকশনের মেয়াদও কিন্তু শেষ হয় নাই, অনেক জায়গায় 6 মাস 4 মাস 1 বছর বাকি আছে। উপজেলা নির্বাচনের মেয়াদও শেষ হয় নাই, তো আগে ওইদিকে যাওয়ার দরকার কেন? বাড়ির কাছে আগে করেন না। প্রায় কোটি মানুষ উত্তরে, আরও কোটি মানুষ, মানে ভোটার কোটি না হইল মানুষ তো কোটি, আরও কোটি মানুষ হলো দক্ষিণে। এই কোটি কোটি মানুষ যেখানে সেবা পাচ্ছে না, গোটা শহর অব্যবস্থাপনার শিকার, সেখানে আগে এখান থেকে শুরু করেন না, তাহলে নির্বাচনের হাওয়া তো গ্রাম পর্যন্ত যেয়ে লাগবে না। মেকানিজম এখনো কমপ্লিট হয় নাই, এবার কোনো মেকানিজমে কাজ হবে না। 100% ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন না হলে জাতীয় নির্বাচনের সেই যে কারসাজি সহ সব কিছুর জবাব একসাথে জনগণ দেবে। এজন্য কোনো টাইম নিয়ে লাভ হবে না, বরং বেশি পৌঁছবার আগে ইলেকশন দেন, হয়তো বা কিছু ভোটও পাইতে পারেন। নাইলে আপনাদের পচন যেভাবে শুরু হয়েছে, শেষে আর ভোটের নাগালও পাইবেন না। এজন্য আমরা বলি যে দ্রুত সিটি কর্পোরেশনের নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত কাউন্সিলর মেয়রদের হাতে সিটিকে তুলে দিতে হবে। এইটা হলো আমাদের পরিষ্কার দাবি। নির্বাচন কমিশনার সাহেবকে বলবো, একবার প্রেসিডেন্টের বঙ্গভবনে, আরেকবার অমুক ভবনে তমুক ভবনে, এই মাজা ভাঙ্গা নির্বাচন কমিশন আমরা চাই না।